সবাইকে ধন্যবাদ। আওয়ামী লীগ যখন ২০০৯ সালের দিকে ক্ষমতায় এসেছিল, সেই সময় আওয়ামী লীগের সুবিধাভোগী যারা ছিলেন তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছিল এবং তারা চায়না থেকে ইম্পোর্ট করেছিলেন এই অটোরিকশা এবং সারা দেশে সেটা ছড়িয়ে দিয়েছিলেন। সারা দেশের অতি সাধারণ মানুষ, মজদুরকে তারা কিন্তু সেই সময় উপকৃত হয়েছিলেন এবং অসংখ্য মানুষ সারা দেশে অ্যা এটা এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এবং এক শ্রেণীর ধনাঢ্য ব্যক্তিরা তারা এই অটোরিকশা রেখেছিলেন এবং সাধারণ আ মজদুর শ্রেণীর মানুষদের দিয়ে চালিয়ে নিতেন। সেই সময় যেহেতু প্রধান সড়কগুলোতে চ এই ব্যাটারি চালিত রিক্সা চলার অনুমোদন ছিল না, সেই সময়টাই পুলিশ জব্দ করতেন এবং আ পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসবার নামে এই শ্রমিকদের প্রতি একটি শোষণ আমরা দেখতে পেয়েছি। তাদের কাছ থেকে এ ব তারা বলতেন, "আমার রিক্সা চাই" এবং তারা নিরুপায় তারা আনতে পারতেন না। তাদের সঙ্গে একটা পুলিশের সম্পর্ক ছিল। তাদেরকে তারা নিয়ে আসতে পারতেন। সেই সময় তারা নিয়ে আসতে পারতেন। তাদের কাছ থেকে ৳৪,০০০ ৳৫,০০০ দাবি করে মালিক পক্ষগুলি নিতেন এবং সর্বোচ্চ বিক্রি করে হলেও তারা অতি সাধারণ মানুষ তারা কিন্তু দিতেন। এগুলি দেখতে পেয়েছি। এখন যেহেতু সারা দেশের কয়েক লক্ষ মানুষ এটার সঙ্গে জড়িত, এই কর্মসংস্থানের সঙ্গে জড়িত, এই অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে তারা জীবন নির্বাহ করেন এবং সাধারণ মানুষের স্বার্থ জড়িত। কাজেই সরকারকে ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিতে হবে যে এই মানুষগুলোদের এই অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা সারা দেশের প্রধান আ সহ সড়কগুলোতে চলবার যেই চালানের যে নীতিমালা কিংবা তাদের যে দিক নির্দেশনা কিংবা এ ধরনের একটি আইন পুনঃবিবেচনার মাধ্যমে যাতে এই সাধারণ মানুষ কয়েক লক্ষ মানুষের স্বার্থ যেখানে জড়িত রয়েছে সেটা যেন বিবেচনা করা হয়। সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের ইন্ধন রয়েছে এই কথা বলে আপনারা যৌক্তিক সাধারণ মানুষের যেই অধিকার সেই অধিকার থেকে আপনারা আ রক্ষা পাবেন না এবং সাধারণ মানুষের কথা চিন্তা করতে। এরা কয়েক লক্ষ মানুষ, এনারা এদেশের মানুষ, অতি সাধারণ মানুষ, যারা দিন এনে এ দিন খায়, এ ধরনের মানুষ। তাদের অধিকার নিয়ে আপনারা সারা দেশে, সারা দেশে রাজধানী সহ সারা দেশে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং আমরা দেখেছি আওয়ামী লীগের ১.৫ দশকে আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন জায়গায় এই পুলিশের নেতৃত্বে হাজার, হাজার, লক্ষ, লক্ষ, কোটি, কোটি রিক্সা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ক্রেন দিয়ে। সেটা আমরা দেখেছি। অ্যাম বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে সাংবাদিকেরও সা সাংবাদিকদের উপস্থিতিতে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। ব্যবসায়িক শ্রেণী তো লক্ষ, লক্ষ টাকা কামিয়েছেন। সাধারণ মানুষ রিক্সা চালাতে গিয়ে পুলিশ অনুমোদন নিয়ে পুলিশ ধরেছেন এবং বুলডোজার দিয়ে সেটা ধূলিসাৎ করে দেওয়া ধুলির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ক্ষতি হয়েছে কারা? আওয়ামী লীগের যেই পছন্দের ব্যক্তিরা, আওয়ামী লীগ ব্যবসায়িক শ্রেণী তারা কিন্তু উপকৃত হয়েছেন এবং পুলিশ তারা কিন্তু উপকৃত হয়েছেন। এ সেই সময় লস কার হয়েছে? সাধারণ মানুষের। কাজেই সরকার এটা বিশেষ বিবেচনা করে আইন প্রণয়নের মাধ্যমে স কয়েক লক্ষ মানুষের স্বার্থ যেখানে জড়িত আছে সেখানে সরকার ইগনোর করতে পারে না। এই বিষয়টা সরকারকে অবশ্যই বিবেশ বিশেষ বিবেচনার সঙ্গে দেখতে হবে এবং যেখানেই আন্দোলন হচ্ছে সেখানে যাতে ৩য় পক্ষ অর্থাৎ ফ্যাসিবাদের দোসররা তারা সুবিধা নেওয়ার জন্য তারা সেখানে তাদের ভূমিকা আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে এবং যথার্থ অর্থেই অতি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের স্বার্থ যেখানে জড়িত আছে সেটা এবং কয়েক লক্ষ মানুষের প্রশ্নে সরকারকে অবশ্যই এই বিষয়ের যৌক্তিক সমাধান দিতে হবে। অন্যথায় কোনোভাবেই সরকার এই যৌক্তিক কয়েক লক্ষ মানুষের স্বার্থজড়িত বিষয় নিয়ে অনীহা করার দুঃসাহস দেখাবে না। সবাইকে ধন্যবাদ।